এমনকি আল্লাহ নবীকে হালাল হারাম করার অধিকারও দিয়েছেন। সূরা আরাফ আয়াত ১৫৭ বলা হয়েছে, যারা অনুসরণ করে রাসূলের যে উম্মি নবী, যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায়, যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে, এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে, আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খল যা তাদের উপরে ছিল অপসারণ করে। সুতরাং যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাজিল হয়েছে তা অনুসরণ করে, তারাই সফলকাম। কোরআনের আল্লাহ এখানে নবীকে আদেশ নির্দেশ করবার অধিকার দিয়েছেন, হালাল হারাম বর্জন গ্রহণের ক্ষমতা দিয়েছেন। অবশ্য এখানে আয়াতটাকে ভিন্নভাবেও ব্যাখ্যা করা যায়, এই বলে যে কোরআনের আয়াতের মাধ্যমে যে হালাল হারামকরণ করা হয়েছে, নবীর হালাল হারামকরণ বলতে তাই বোঝানো হয়েছে। কিন্তু একটু সহিহ হাদিস স্পষ্ট করে দেয় এই আয়াতের ব্যাখ্যা। হাদিস নম্বর 1499 নং হাদিস। মিকতাম বিন মাদি কারিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, আমাকে কোরআন দান করা হয়েছে এবং তারই সাথে তারই মতো অর্থাৎ সুন্নাহ দান করা হয়েছে। শুনো, সম্ভবত নিজ গদিতে বসে থাকা কোনো পরিতৃপ্ত লোক বলবে, তোমরা এই কোরআনের অনুসরণ করো, তাতে যা হালাল পাও তাই হালাল মনে করো এবং তাতে যা হারাম পাও তাই হারাম মনে করো। সতর্ক হও, আল্লাহর রসুল যা হারাম করেন তাও আল্লাহর হারাম করার মতোই। প্রিয় দর্শক, হয়তো বলবেন হাদিসই তো মানি না, তাইলে হাদিস দিয়ে আবার প্রমাণ করছেন কেন নবীর হালাল হারামকরণের অধিকার। বলবো, আহলে কোরআনরাও আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে সহিহ হাদিস, যা আয়াতের অর্থ ও মর্মের বিপরীতে না যায়, সেই হাদিস কিন্তু তারা মানেন। না মানলে সমস্যা নেই, সমস্যা আরো বহু আছে। শুধু বলবো, আলোচনা দীর্ঘ হলেও শুনুন, শুনে যান। হাদিস না মানলে ইসলামের থাকেই বা কি? সম্পূর্ণ নগ্ন হয়ে যায় ইসলাম। এমনকি আল্লাহ নবীকে হালাল হারাম করার অধিকারও দিয়েছেন। আচ্ছা, সালামুন আলাইকুম। আল্লাহ নবীকে হালাল হারাম করার অধিকার দিয়েছেন। সূরা আরাফের ১৫৭ আয়াতে তারা রেফারেন্স দিচ্ছে। তো এই বিষয়টা আজকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম যে অনেকে এটা নিয়ে খুব কনফিউজড হয়ে গেছে। এজন্য আজকে এই পার্ট 2 মানে করার চেষ্টা আরকি। যে এখানে তারা আরো অনেক কিছু আর্গুমেন্ট দিয়েছে যেগুলো আমাদের অনলাইন কোরআনে যারা তারা ফলোয়ার তারা কনফিউজড। তো এই যে হালাল হারাম করার অধিকার দিয়েছে, এই বিষয়টা আমাদের খুব ভালো করে বোঝা দরকার। আপনারা আয়াতটা একটু আরেকবার শুনুন। সূরা আরাফ আয়াত ১৫৭ বলা হয়েছে, যারা অনুসরণ করে রাসূলের যে উম্মি নবী, যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায়, যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে, এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে, আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খল যা তাদের উপরে ছিল অপসারণ করে। সুতরাং যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাজিল হয়েছে তা অনুসরণ করে, তারাই সফলকাম। কোরআনের আল্লাহ এখানে নবীকে আদেশ নির্দেশ করবার অধিকার দিয়েছেন, হালাল হারাম বর্জন। আচ্ছা, কোরআনের আল্লাহ এখানে নবীকে অধিকার দিয়েছেন হালাল হারাম বর্জন এবং আ মানে কোনটা কি করবে এইটা সে বুঝাইলো আরকি। তো আমরা একটু এই আয়াতটা একটু দেখি। আয়াতটা দেখলে আপনারা একটু আরো সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবেন যে এইখানে জালিয়াতিটা আসলে কোথায় করা হইছে। নবীকে কি আল্লাহ রাব্বুল আলামিন আসলেই হালাল হারাম করার ক্ষমতা দিয়েছেন, অধিকার দিয়েছেন? আচ্ছা, এটা হচ্ছে সূরা আরাফ। সূরা আরাফের হচ্ছে ১৫৭ নাম্বার আয়াত। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে ১৫৭ নাম্বার আয়াত সূরা আরাফের এই যে এইখানে যে যেই ইউহিল্লু মানে হালাল করেন আর ইউহাররিমু মানে হচ্ছে হারাম করেন। এই ২ টা শব্দকেই তারা ঢাল হিসেবে ব্যবহার করে দাবি করতেছে যে নবী কুরআনের বাইরেও আইন দেয়ার ক্ষমতা রাখতেন। আচ্ছা, আমরা ১ম যে অস্ত্রটা ইউজ করব, সেই অস্ত্রটা হচ্ছে সূরা তাহরিমের ১ নাম্বার আয়াত। তো আমরা ৬৬ নাম্বার সূরা তাহরিমে যাই একটু। আ তাহরিমের ১ নাম্বার আয়াতে কি বলা হয়েছে সেটা আমরা একটু পড়ি। হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো? তো এই যে হালাল করেছেন, আহাল্লা আর হচ্ছে কি হারাম, তু হাররিমু। তো স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তিনি আহাল্লা হালাল করেছেন, তু হাররিমু
হারাম করেছেন, হালাল জিনিসকে হারাম করেছেন। নবীর ইচ্ছায় কোনো কিছু হালাল বা হারাম করার যদি যেত, বা নবীর যদি সেই ক্ষমতা থাকতো, এখন এই নাস্তিকদের কাছে আমার প্রশ্ন, তাহলে আল্লাহর রাসূল এই হালাল জিনিসকে হারাম করায় আল্লাহ কেন তাকে ভৎসনা করছেন? কেন তাকে তিরস্কার করছেন এই সূরা তাহরিমের ১ নম্বর আয়াতে? এই আয়াতটাই তো প্রমাণ করে যে হারাম বা হালাল করার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। নবী যদি নিজের ব্যক্তিগত জীবনেও কোনো হালালকে হারাম করতে চান, আল্লাহ তাকে সংশোধন করে দেন। সুতরাং কুরআনের বাইরে নবীর আলাদা কোনো হালাল হারামের লিস্ট থাকতে পারে না। আমরা এবার ২ নাম্বার আর্গুমেন্টে যাই। রাসূল শব্দটার অর্থ কি? সূরা আ আরাফ ৭ নম্বর সূরার ১৫৭ নম্বর আয়াত। এখন এই গতকাল আহসান ভাই আমাদের এই কথাটাই বলেছিলেন, এই যে নবী আর রাসূলের পার্থক্যই এরা বোঝে না। রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক বা মেসেঞ্জার। একটা মেসেজ থাকবে যার কাছে, সেই মেসেজটা যিনি পৌঁছে দেবেন। তো একজন মেসেঞ্জারের কাজ কি? তিনি যার চাকরি করেন, আমরা জানি যে সূরা মায়দা ৯৯ নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর যে চাকরিটা তিনি নিয়েছেন, বা আল্লাহ তাকে যে চাকরিটা দিয়েছেন, তার কাজ হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজটা মানুষের কাছে পৌঁছে দেয়া। তাই তো? তাহলে এই যে একজন রাসূলের, একজন বার্তাবাহকের, একজন মেসেঞ্জারের কাজ কি নিজের পক্ষ থেকে নতুন কোনো আইন বা বিধিবিধান তৈরি করা? নাকি তাকে যে মেসেজটা যিনি পাঠিয়েছেন সেই মেসেজটাকে, সেই আইনটাকে, সেই বিধানটাকে মানুষের কাছে পৌঁছে দেয়া? এটা হচ্ছে নাস্তিকদের কাছে আমার ফার্স্ট প্রশ্ন। তাহলে সূরা মায়দার ৯৯ নম্বর আয়াত মানে আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে নবী যখন কিছুকে হালাল বা হারাম বলেন, তিনি আসলে আল্লাহর পক্ষ থেকে আসা সেই ওহী বা কুরআন থেকেই তা বলেন। তিনি নিজে কোনো আইন প্রণেতা নন। তিনি কেবল আল্লাহর আইনের ঘোষণা প্রদানকারী। আচ্ছা, এবার আমাদের ৩ নাম্বার আর্গুমেন্ট আমরা দেই। সেটা হচ্ছে, এই যে সূরা আরাফের ১৫৭ নাম্বার আয়াতে যে পবিত্র বস্তু, যে তৈয়্যেবাত হালাল করেন, আর অপবিত্র বস্তু, এটা কি খাবিয়াত না কি দেখি তো একটু? আ তৈয়্যেবাতটা কই? হ্যাঁ, তৈয়্যেবাত খাবা খাবাইস। আচ্ছা। এই যে খাবাইস আর তৈয়্যেবাত, এই খাবাইসের তালিকা আর তৈয়্যেবাতের তালিকা কোথায়? যে এই ৫০ টা খাইয়্যেবাত হারাম, আর এই ৫০ টা বা এই ১০০ টা আ তৈয়্যেবাত হচ্ছে হালাল। সেই লিস্টটি কি পৃথিবীতে কোনো এই নাস্তিকরা দেখাতে পারবে? ইভেন মোল্লারা বা হাদিসের কিতাব থেকেও কি তারা সেই তৈয়্যেবাত আর হচ্ছে খাবাইস এর লিস্টটি কি তারা দেখাইতে পারবে? দেখাইতে পারবে না। যে এই লিস্টটি কোথায়? আচ্ছা, লিস্টটিটা আমরা কুরআন থেকে দেখাই তাহলে। সূরা মাইয়েদা আয়াত হচ্ছে ৪ এবং ৫। ওরা তো দেখাতে পারবে না, আমরাই দেখায় দিতেছি। তারা তোমাকে প্রশ্ন করে, তারা লোকেরা তোমার কাছে জানতে চায় যে কি, কি জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে। লিস্টটি দেখেন এবার। বলো, তোমাদের জন্য যাবতীয় পবিত্র জিনিস হালাল করা হয়েছে, আর তোমরা শিকারে পাঠানোর জন্য যেসব শিকারী পশু প্রশিক্ষণ দিয়েছ এবং আল্লাহ তোমাদেরকে যেভাবে শিখিয়েছেন তাদেরকেও তোমরা সেভাবেই শিক্ষা দিচ্ছ। এরা তোমাদের জন্য যে শিকার ধরে আনে তোমরা তা খেতে পারো। তবে শিকার ধরে আনার উদ্দেশ্যে এদের প্রেরণকালে তার উপর আল্লাহর নাম নেবে। আর আল্লাহকেই ভয় করবে। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন। আর তোমাদের জন্য
উপাদেয় বস্তুসমূহ হালাল করে দেয়া হলো এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য হালাল। আর মুমিনদের মধ্যকার সচ্চরিত্রা নারী ও তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের মধ্যকার সচ্চরিত্র নারীও তোমাদের জন্য হালাল। তো ভাবেন যে শুধু খাবার দাবারই নয়, ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করাটাও আল্লাহ হালাল করে দিছে, যদি তোমরা তাদেরকে বিবাহের হেফাজতে আনার জন্য তাদের মোহর প্রদান করো। বিবাহ ছাড়া কেবল ইন্দ্রিয় বাসনা চরিতার্থ করার বা গোপন প্রণয়নী বানানোর ইচ্ছা না করো। যে কেউ ঈমান প্রত্যাখ্যান করবে তার যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে তৈয়বাত হিসেবে হালাল করছেন, নবী এগুলাই মানুষকে শুনিয়েছেন। তো নবী কি কোরআনে যেটা হারাম, যেমন ধরেন শুকর, এই যে এর আগের আয়াতটা যদি আপনারা পড়েন ৩ নাম্বার আয়াত, এই যে এখানে দেখবেন এই যে মৃত জন্তু, রক্ত, শূকরের গোস্ত। তো শূকর কি তিনি হালাল করে গেছেন যে আল্লাহ তো হারাম করছে, তো হারাম জিনিসকে আমি হালাল বানায় দিলাম। এটা তারা নাস্তিকরা দেখাতে পারবে বা মোল্লারা দেখাতে পারবে কোন হাদিসের কিতাব থেকে যে আল্লাহ হারাম করেছেন, তিনি সেই হারাম শূকর তিনি হালাল করে দিচ্ছেন? আমি তো দেখি নাই লাইফে। আপনারা কেউ দেখলে আপনারা কমেন্টে লিখতে পারেন। তার মানে হচ্ছে করে নাই। তাহলে কুরআনের বাইরে নতুন কি এমন জিনিস হারাম করছেন? আমাকে একটা দেখান যে কুরআনে আল্লাহ হালাল করছে সেটা নবী হারাম করছে, বা হারাম করছে সেটা তিনি হালাল করছেন। কিছুই না। আচ্ছা, আমরা এবার একটু পরের লজিকে যাই। আয়াতের পরের অংশটা একটু দেখেন। ১৫৭। এখানে খুব ইম্পোর্টেন্ট একটা মানে অংশ যেটা আমরা এড়িয়ে যাই। আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খল যা তোমাদের উপর ছিল তা অপসারণ করেন। আচ্ছা, মুফতি তকি উসমানী অনুবাদ করছে তাদের থেকে ভার ও গলার বেড়ি নামাবে যা তাদের উপর চাপানো ছিল, তাদের থেকে গুরুভার সরিয়ে দেয়, আর সেই শৃঙ্খল হালাল হারামের বানোয়াট বিধিনিষেধ যাতে ছিল তারা বন্দী। দেখছেন, এই শৃঙ্খলটা বানাইছিল কারা? হালাল হারামের শৃঙ্খল, বানোয়াট বিধিনিষেধ। জানেন আপনারা? আমি বলতেছি, ইহুদি খ্রিস্টানরা বানাইছিল। এই যে মুসা নবীর মৃত্যুর পরে, ঈসা নবীর মৃত্যুর পরে, তাওরাত আর হচ্ছে ইনজিলের পরে এরা এই যে বিভিন্ন হাদিসের কিতাব, এরা সেগুলো দিয়ে ইজমা, কিয়াস, রিজাল, ওদের সেই ঠাকুর পাদ্রী মোল্লাদের বানানো, সেগুলোর মাধ্যমে এরা এরকম বিশাল লম্বা লম্বা লিস্টি বানিয়ে এই যে হালাল হারামের যেই শৃঙ্খল তারা পড়িয়ে দিয়েছিল, এই কুরআন এসে সেই শৃঙ্খল থেকে মানুষকে মুক্তি দিয়েছে। একেবারে স্পষ্ট এই আয়াতের এই সবচেয়ে সুন্দর অংশটাই আমাদের চোখ এড়িয়ে যায়। তো নবী আসছিল এই যে বাড়তি যে হাদিস, মানে ইহুদি খ্রিস্টানদের বানানো হাদিস, ওদের ইজমা, ওদের ফতোয়ার কিতাবের মাধ্যমে, যে আমাদের আছে না ফতোয়ায়ে সামি, প্রায় আব্বাসি বলে, আপনারা শুনেছেন নিশ্চয়ই। এই সমস্ত ফতোয়ায়ে স্বামী, ফতোয়ায়ে স্ত্রী ফিস্ত্রী দিয়ে ইহুদি খ্রিস্টানরা যেই শৃঙ্খল পরিয়ে রেখেছিল, এই সেগুলো থেকে মানুষকে মুক্ত করে একমাত্র কুরআনের বিধানে ফিরিয়ে আনতে। আর এখন এই নাস্তিকরা ৫ জন মিলে দাবি করতেছে যে নবী নিজেই আবার নতুন কিছু হাদিস বা এই শৃঙ্খল, এই শিকল, এই বেড়ি মানুষদেরকে দিয়ে গেছেন। এটা তো পুরোপুরি এই সূরা আরাফের ১৫৭ নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। এই আয়াতের বিরোধী, তাই না? তো আমি এই ৫ নাস্তিক ভাইকে বলবো যে ভাইজান, আপনারা এই যে সূরা আরাফের ১৫৭ আয়াত দেখায় যে বলতেছেন নবী নাকি কুরআনের বাইরেও হালাল হারাম করার ফ্যাক্টরি খুলে বসছিল। তো সূরা তাহরিমের ১ নম্বর আয়াত কি আপনাদের চোখে পড়ে নাই?
যেখানে আল্লাহ নবীকে বলছে যে আমি যা হালাল করেছি তুমি তা কেন হারাম করলে? আচ্ছা, আরেকটা আয়াত আমরা একটু দেখি। সূরা আনামের ১৪৫ নম্বর আয়াত। এখানে কি বলা আছে? বলো হে নবী, আমার প্রতি যে ওহী করা হয়েছে তাতে আমি মানুষের খাওয়ার জন্য হারাম কিছুই পাই না। কেবল এই ৪ টা রক্ত, মৃত জানোয়ার, শূকর এবং গায়রুল্লাহর উৎসর্গকৃত পশু ছাড়া। তো এখন আপনাদের কি মনে হয়? নবী আবার গোপনে অন্য কোনো লিস্ট বের করছিল? নবী তো আল্লাহর হুকুমের বাইরে একটা চুলও নড়ত না। তো রাসূলকে যে এই নাস্তিকরা এখন, আগে তো মোল্লারা বানাইতো, এই নাস্তিকরা এখন যে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বানাইতে চাইতেছে, কিন্তু কুরআন কি বলতেছে? কুরআন বলতেছে নবী ছিল আল্লাহর দাস, বান্দা। সূরা বানী ইসরাইলের ১ নাম্বার আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন। আমরা যা বুঝলাম, আমি আবার একটু সংক্ষেপে আপনাদের সহজে বোঝার জন্য বলি যে নাস্তিকরা বলতেছে নবী কুরআনের বাইরেও হালাল হারাম করত। তো তাদের আগে বুঝতে হবে রাসূল মানে কি? একজন পিয়ন বা একজন পোস্টম্যান যখন আপনাকে একটা চিঠি দেয়, সেখানে যদি লেখা থাকে যে আগামীকাল থেকে অফিসে ঢোকা নিষেধ, তবে আমরা কি ধরে নেব যে এই আইনটা পিয়ন নিজে বানাইছে? নাকি অফিসের মালিকের? অবশ্যই অফিসের মালিকের। পিয়ন শুধু এই নিষেধাজ্ঞাটা আপনার হাতে পৌঁছায় দিছে, জারি করে দিছে। একইভাবে এই সূরা আরাফের ১৫৭ আয়াতে নবী যা হালাল বা হারাম করছেন তা ছিল আসলে আল্লাহর দেয়া আইন, যা জাস্ট তিনি ঘোষণা করছেন। আচ্ছা, একটা আয়াত ভুলে গেছি আমি। সূরা ইউনূসের ৫৭ নাম্বার আয়াত, সরি ৫৯ নাম্বার আয়াত। আচ্ছা, তো ৫৯ নাম্বার আয়াতে কি আছে? বলো, তোমরা কি ভেবে দেখেছ? আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেছেন, পরে তোমরা তার কিছু বানিয়েছ হারাম ও হালাল? বলো, আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন? নাকি আল্লাহর উপর তোমরা মিথ্যা রটাইতেছ? আবার শোনেন, বলো, তোমরা কি ভেবে দেখেছ? আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেছেন, পরে তোমরা তার কিছু বানিয়েছ হারাম ও হালাল? বলো, আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন? নাকি আল্লাহর ওপর তোমরা মিথ্যা রটাচ্ছ? তো এই যে আয়াত, আল্লাহ সরাসরি এখানে প্রশ্ন তুলতেছে যে তার অনুমতি ছাড়া আমরা কারা কারা এই হালাল হারাম করতেছি। দ্যাট মিন্স আল্লাহর অনুমতি ছাড়া হালাল হারাম করার বা ঘোষণা করার অধিকার কারো নাই। তো নাস্তিকদের আমরা এটাই বলবো যে আল্লাহ যদি নবীকে কুরআনের বাইরে আলাদা তালিকা বা লিস্ট্রি করার বা বানানোর অনুমতি দিতেন, তাহলে এই যে সূরা ইউনূসের এই ৫৯ নাম্বার আয়াতে এইরকম কঠোর একটা হুঁশিয়ারি আল্লাহ কেন দিলেন? আচ্ছা, আরেকটা আয়াত মনে পড়ছে। আরেকটা আয়াতে যাই আমরা। সেটা হচ্ছে সূরা নাহল ১১৬। এখানে আল্লাহ কি বলতেছে? আর তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর উপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা রটায় তারা সফল হবে না। আল্লাহ এই আয়াতেও স্পষ্ট করে দিচ্ছে যে হালাল হারাম কেবল কথার কথা না। যদি নবী
এই কোরআনের বাইরে নিজের মুখে কোনো আইন দিত, কোনো বিধান দিত, কোনো লিস্টি দিত, তালিকা দিত, তাহলে এই যে সূরা নাহলের ১১৬ নাম্বার আয়াত, এটার সাথে সাংঘর্ষিক হয়ে যাইত না? তো নবী কি আল্লাহর অবাধ্য ছিল? কক্ষনো ছিল না। সূরা তাহরিমের নবী যখন নিজের জন্য হারাম করতে চাইছে, স্ত্রীদের খুশি করার জন্য, তো আল্লাহ সাথে, সাথে আয়াত নাযিল করে বলছে, "কেন তুমি হারাম করছো? কেন? হোয়াই?" নবীর যদি কোরআনের বাইরে হারাম করার ক্ষমতা থাকতই, তাহলে এই আল্লাহর রাসূল এই হারাম করায় আল্লাহ তাকে আটকাইছে কেন? আটকাইছে এইটা দ্বারাই প্রমাণ হয় যে নবীর নিজস্ব কোনো হালাল হারাম করার এখতিয়ার ছিল না, অধিকার ছিল না। কারণ আইন বা বিধান প্রদানের ক্ষমতা হচ্ছে একমাত্র আল্লাহর। আচ্ছা, সূরা ইসের ওই আরাফের ১৫৭ নম্বর আয়াতে আরেকবারে আমরা একটু যাই। লাস্টে অংশটা কি আছে? লাস্টে আছে, তার সাথে যেই নূর নাজিল হয়েছে তার অনুসরণ করবে যারা, তারা হচ্ছে সফল কাম। তো এই নূর জিনিসটা কি? নবীর সাথে যে নূর নাজিল হইছে, এই নূরটা কি? আমরা জানি এই নূরটা কি? এই দেখেন সূরা মায়দার ১৫ নম্বর আয়াতে আছে। নূরটা কি? এই যে নূর, নূরুন অ কিতাবুন। তার সাথে এই কিতাবই হচ্ছে নূর। এই যে অনুবাদে দেখেন, অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর ও স্পষ্ট কিতাব এসেছে। আলো ও স্পষ্ট, নূরের বাংলা হচ্ছে আলো। এই যে তার সাথে যে নূর নাজিল হয়েছে, সূরা আরাফের ১৫৭ আয়াতে আল্লাহ বলছে, তার অনুসরণ করা তার সফল কাম। তার সাথে যেই নূর নাজিল হইছে, তো নূরটা হচ্ছে কি? বুখারী না তিরমিজি? তার সাথে যে নূর নাজিল হইছে এটা হইছে কুরআন। তো এই যারা এই কুরআন অনুসরণ করে এই কথাটা কেন বলল? আমার একটু বুঝাইতে পারেন কেউ? তো এই যারাই নূর বাদ দেয়া অন্ধকারের মধ্যে হাদিস খুঁজবে বা খুঁজতেছে, তারা ভাবছে যে তারা অনেক বুদ্ধিমান, অনেক ইন্টেলিজেন্ট। তো কুরআন নিয়ে আসতে হইলে আ মানে কুরআন বুঝাইতে হলে তো এই সবগুলো আয়াত নিয়ে আসতে হবে। এরা তো সব আনবে না। এরা নিজেদের মতো করে নিজেরা এইভাবে আগরুম-বাগরুম বলবে। মানুষকে ধোঁকা দিবে আরকি। নিজেদের ঈমান তো গেছেই। এখন এই সবার ঈমান ধ্বংস করার একটা মিশনে নামছে। তো আমি আজকে আপনাদের যতগুলো আয়াত দেখাইলাম, আপনারা একটু বাড়িতে নিজেরা একটু পড়েন। আ দেখেন যে আমি আসলে গোঁজামিল দিলাম নাকি উম এই নাস্তিকরা আসলে আপনাদেরকে গোঁজামিল দিছে। আমাদের সাথে ৩ জন গেস্ট আছেন। আমরা একটু উনাদের কথা শুনে তারপরে ওই নাস্তিকদের 2nd পার্টে যাবো আরকি। জি, আপনারা যদি আপনাদের কোনো মতামত দিতে চান, একটু সংক্ষেপে বলেন।